একসময় আমাদের অনেক বন্ধু ছিল। তাদেরকে নিয়ে বাসায় আসতাম। এসে আম্মুকে বলতাম নাস্তা বানানোর জন্য। আম্মু নাস্তা বানিয়ে দিতেন। আবার বিরক্ত হতেন। বলতেন, এদেরকে নিয়ে বাসায় আসিস, একসময় ওরা তোর কোনো কাজে আসবে না। দেখবি তোকে কোনো মূল্যই দিবে না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখবি না দেখার ভান করে চলে গেছে। কি বুঝলেন, আজকে কি আম্মুর কথা সঠিক হলো নাকি আপনি আর আমার? হ্যাঁ ভাই, এটাই বাস্তব। স্বার্থ ছাড়া কোনো মানুষই পাশে আসে না, আর বন্ধুরা আসবে। এখন আপনার বন্ধুগুলো আপনাকে নিয়ে উপহাস করে। আপনি আমি বন্ধুদের পিছনে যতটুকু সময় নষ্ট করেছি, এই সময়টুকু যদি নিজের পরিবারকে দিতাম, যদি নিজের বইয়ের মধ্যে দিতাম, যদি মাটিও কাটতাম, অনেক লাভ হতো আমাদের। শারীরিক ব্যায়াম হলো তো শরীরের জন্য ভালো হতো, কিন্তু কি করলাম আমরা? এখন আমরা বুঝতেছি আমাদের সময় কিন্তু চলে গেছে ভাই। এক সময় সবাই বুঝে, যেদিন সবাই টকে যায়। বন্ধুদের পিছনে টাকা নষ্ট না করে আমরা একটা কাজ করতে পারি। প্লাস্টিকের একটি ব্যাংক কিনে টাকাগুলো জমিয়ে রাখতে পারি। দেখা যাবে কোনো এক সময় আমরা বিপদে পড়লাম, তখন বন্ধুদের কাছে হাত না পেতে ব্যাংকটি ভেঙে টাকাগুলো খরচ করতে পারি। লক্ষ্য করে দেখবেন, আমাদের কিছু আবাল মার্কা বন্ধু আছে যারা কয়দিন পর পর পিকনিক, পার্টি, বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা করে থাকে, যাতে আমাদের টাকাগুলো নষ্ট হয়। এখন হয়তো আমরা মনের আনন্দে এইগুলার পিছনে টাকা নষ্ট করি, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর বুঝতে পারবো এই টাকাগুলো যদি জমিয়ে রাখতাম কতটা উপকার হতো। আসলে বন্ধুরা, ওরাও একদিন আবার পার্টি করবে, আজ থেকে 5-10 বছর পরে। তখন কিন্তু পার্টিতে আপনাকে নেবে না, তখন ওদের লেভেলের মানুষ দেখেই তারা পার্টি করবে। তাই আমাদেরকে সময় থাকতে বোঝা উচিত, কি হারিয়ে ফেলেছি সেটা নিয়ে ভাবা প্রয়োজন না। আমরা কি হারাবো সেটা নিয়ে ভাবতে হবে আমাদের। পরিশেষে বলতে চাই, সবকিছু বাদ দিয়ে নিজের কেরিয়ারের দিকে মন দিন আর নিজের পরিবারকে সময় দিন।